ভালোবাসাটা খুব সঠিক জায়গায় দিয়েছি আমরা? যাকে আমি ভালোবাসি অথচ সে আমাকে ভালো, তাকে ভালোবাসাটা খুব সুবুদ্ধির কাজ কি? কিন্তু আজ সারা জগৎ তাকিয়ে দেখুন কাকে ভালোবাসি আমরা। আচ্ছা, মরার পরে টিভি ফিরিজটা দেবে, শ্মশানে দেবে? ওইটা তো খুব প্রিয় ছিল। আপনি দেশের সর্বোচ্চ কোম্পানির টিভি এনেছেন, কত ইঞ্চি এখন, 24, 50, যত ইঞ্চি দেবে তো মরার পরে খুব ভালোবাসতেন, ওইটা বসতেন সন্ধ্যাবেলা ওর সামনে। বলে না, মাটির কলসি দেবে, তাও ভেঙে থুয়ে আসবে। আচ্ছা, আমার মানুষ আমরা কত চালাক স্বার্থবাদী দেখুন। বাবা মা মরে গেলে কি বলি জানেন? এই বাবা তোমরা কথা বলো না ওখানে, এই বাবা বিঘ্ন হয়, কথা বলো না, কিছুক্ষণ যদি কাজ থাকে উঠে কাজটা মিটিয়ে আসুন। কি বলছেন? মানুষ মরে গেলে বলে কি, বাবা এই জুতোটা পরতো, এটা বাবার সাথে দাও, বাবা এই খাটটাতে সুতো বসতো, এটা দাও, বাবার এই জামাটা বড় প্রিয় ছিল, জামাটা দেয়। এমনকি তাস খেলতে যদি ভালোবাসতো, কেউ কেউ তাসও দিয়ে দেয়, জোড়া দিয়ে দেয়। কি দুর্ভাগা আমাদের। আচ্ছা, এইগুলো যখন দেয়, জামা দেয়, মশারি দেয়, কাপড় দেয়, কাঁথা দেয়, জুতো দেয়, খাট দেয়, ওনার হাতে যে সোনার আংটিটা ছিল ওটা দেয় তো? ওই বেলায় কি করে জানেন? বাড়ি শুদ্ধ লোক কাঁদছে, কিন্তু কান্নার মধ্যেও বুদ্ধি করে আংটিটা খুলে ঘরে রেখে দেয়। কেন? ওটা বাবার শখের জিনিস, ওটা দেবে না? কতটা চালাকি হলে, মানুষকে বঞ্চিত করলে এই বুদ্ধি আমাদের থাকে। কাটা কাপড়গুলো দূষিত, নোংরা, ওটা রেখে লাভ কি? কিন্তু সোনার আংটি খুলে ঘরে রাখবে। ভালোবেসে যে যাদের, তাদের ভালোবাসার পরিণামে, তাদের মানসিকতা এই জন্য পিতামাতার জায়গাটা কেউ নষ্ট করবেন না। ওরা নিঃস্বার্থই ভালোবেসেছে আপনাকে, ওদের ভালোবাসার কোনো প্রতিদান দিতে যাবেন না। আমি তো মাসে মাসে টাকা পাঠাই, তোমার জন্য রঙিন কালার টিভি দিয়েছে, আর কি চাই? খবরদার, পিতামাতা ঋণ শোধ করবার চিন্তাও যদি কারো মনে আসে, সে আরো ঋণী হয়ে যাবে, আরো ঋণী। স্বয়ং ভগবানও জগতে জানিয়েছেন, মায়ের ঋণ আমিও শোধ করতে পারিনি। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছিলেন, নিত্যানন্দ প্রভু নবদ্বীপবাসীর প্রাণ রক্ষার্থে, সচিমার প্রাণ বাঁচানোর জন্য মহাপ্রভুকে বৃন্দাবনে যাওয়ার নাম করে পথ ভুলিয়ে শান্তিপুরে এনেছিলেন। মাকে স্মরণ করে নিমাই বলল, মাকে নিয়ে এসো। পালকি থেকে সচিমা যখন দূরে নামছে, সন্ন্যাসী নিমাই, শ্রীকৃষ্ণ চৈতন্য নিমাই ছুটে গিয়ে সাষ্টাঙ্গে মায়ের প্রণে প্রণাম করেছে। মাকে মাঝখানে রেখে 7 বার প্রদক্ষিণ করে বলছেন, মা, আমি পাতুলতায় সন্ন্যাস নিয়েছি, আমি তোমার অযোগ্য সন্তান, আমি তোমার ঋণ কোনোদিনই শোধ করতে পারবো না। তবে জানো, যদি জগতে কখনো আবির্ভাব হই, তবে তোমার গর্ভেই আমি আবির্ভাব হব, আমি তোমার গর্ভেই আবির্ভাব হব, তোমার ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। মাকে নিমাই 7 বার প্রদক্ষিণ করলো, মায়ের কোলে বসে বলছেন, মা, তুমি যদি বলো আমি সন্ন্যাস ত্যাগ করে আবার গৃহে ফিরে আসি। সচিমা চোখের জল মুছিয়ে বলছে, নিমাই, সন্ন্যাস ত্যাগ করার কথা যদি বলি, তাহলে সন্ন্যাস ধর্ম কলুষিত হবে, কেউ আর সন্ন্যাস ধর্মের মর্যাদা দেবে না। তোর মা হয়ে আমি তা পারি না। তবে শোন নিমাই, বৃন্দাবনে তুই যাস না, বৃন্দাবনে তুই ভজন করিস না, কারণ তখন বৃন্দাবন লুপ্ত ছিল, জঙ্গল ছিল, কেউ বৃন্দাবনে যেত না। তুই বৃন্দাবনে গেলে আমি তোর খোঁজ পাবো না রে নিমাই। তোর বাবা চলে গেছে, তোর বড় ভাই চলে গেছে, তোর 7 বোন মারা গেছে, ঘরে বিষ্ণুপ্রিয়া একটা অগ্নিকে রেখে তুই চলে যাচ্ছিস। তুই ছাড়া তোমার ইহকালে পরকালে কেউ নেই। তবে তুই বৃন্দাবনে যাস না, বৃন্দাবনে গেলে আমি তোর খোঁজ পাবো না। নিমাই বলছে, বলো মা। মহাপ্রভু তো ব্রজেই যাচ্ছিলেন, কিন্তু মার কথা রাখতে বললেন, তুই লীলা চলে যা, পুরী ধামে যা, কারণ পুরী ধামে সবার গতাগতি, সবাই যাতায়াত করে, অন্তত তোর সংবাদটা আমি পাবো। নিমাই মাকে বললেন, মা, আমি তোমার কথা রাখবো, আমি পুরী ধামে যাব। মহাপ্রভু 24টা বছর লীলা চলে পুরীতে কাটালেন, বৃন্দাবনে যাননি মায়ের কথা রক্ষার জন্য। স্বয়ং ভগবান মাকে আর কি করতে জানেন?
প্রতি বছর নবদ্বীপ থেকে গৌড়ীয়গণ যখন রথযাত্রায় 4 মাসে প্রভুর দর্শনে যেতেন, তখন জগন্নাথের প্রসাদী কাপড়, জগন্নাথের প্রসাদ ভক্তদের দিয়ে বলতেন, আমার মাকে বলো যেন নিমাইকে ক্ষমা করে। নিমাইয়ের মতিচ্ছন্ন হয়েছে, তাই মায়ের সেবা ত্যাগ করে নিমাই সন্ন্যাস নিয়েছে। মাকে বলো নিমাইকে যেন ক্ষমা করে। আর এখন অনেক সন্তান হয়েছে, একটু দীক্ষা নিতে পারলেই মায়ের হাতে খাবে না। হ্যাঁ, এমনকি মাও তার কাছে বাধা হয়ে দাঁড়ায়। এই জায়গাটাকেও নষ্ট করবেন না। কলিযুগে বৃদ্ধ বিদ্যাদের চরম অবস্থা, ওদের একটা আশীর্বাদ আপনার যে আগত ভবিষ্যৎকে সুন্দর করতে পারে। তো ভগবানও প্রতিদিন শ্রীকৃষ্ণচন্দ্র ভগবানও যশোদার পায়ের ধুলো না নিয়ে বসতে যেত না। একদিন নেয়নি, তাই যশোদা পেছন থেকে ডাকছে। মা নাকি পেছন থেকে ডাকলে সন্তানের কল্যাণ হয়, আর কেউ ডাকলে অমঙ্গল হলেও মা ডাকলে সন্তানের কল্যাণ হয়। বলে, গোপাল, ছোট কাল থেকে তোর উপরে এত অত্যাচার, এত অসুর, আজ তোর বিপদ হবে। কেন মা, তুমি বলছো কেন? বলে, আজ তোমার পায়ের ধুলো নিলি না গোপাল। মা বাবার চরণে প্রণাম না করে কোনো কাজে যেতে নেই, বাইরে যেতে নেই, এতে অমঙ্গল হয়, এতে বহিঃশত্রু ক্ষতি করে। যশোদা পায়ের থেকে সমস্ত ধুলিগুলো নিয়ে গোপালের মাথায় আর বুকে মাখিয়ে দিয়ে বলেন, যা গোপাল, আর বিপদ আসবে না। আজও এটা হয়, পিতামাতাকে প্রণাম করে কোনো কাজে যাবেন, দেখবেন বহিঃশত্রুর আক্রমণ হতে আপনি বেঁচে যাবেন, অ্যাক্সিডেন্টের কবল থেকে আপনি। এগুলো মুখের কথা নয়, মানুষকে শোনানোর কথা নয়, এগুলো শাস্ত্রের অনুভূতি। পিতামাতার চরণের ধুলিতে এমন একটা আশীর্বাদ আছে, ও ঢাল তৈরি হয়, রক্ষা কবচ তৈরি হয়। এই জন্য পিতামাতাকে ভগবানও এমনি করে স্বীকার করেছেন। শঙ্করাচার্যের মতো আচার্য, আমি যেহেতু অধিবাস বিলম্বে এসেছি, আমি আপনাদের এইটুকু বলবো, ভগবানকে ভুলে যাবেন না। এই শুধু এইখানেই নামযজ্ঞ 2 দিন হই হুল্লোড় করাটাই যে ধর্ম, করাটাই যে সব হয়ে গেল, 2 দিনে বছরে একবার যজ্ঞ তা নয়। মহাপ্রভু বলছেন, আসরে যজ্ঞ হলো, আসরে রাগ রাগিনী হলো, কিন্তু মৃত্যুর সময় নামটা তো আর দল এসে তোমাকে শোনাবে না, নামটা তখন তোমাকেই নিতে হবে। সে অভ্যাস করেছ, ওরা তো রাগ রাগিনী গিয়ে চলে গেল। তোমার মৃত্যুর সময় ও প্রিয়নাথ বাবু কি ললিত রাগ শোনাবে তোমার কানে এসে? তখন তোমাকেই হরি বলে মনতে হবে। যদি তুমি হরি বলে না মরো, তুমি কৃষ্ণ বলে না মারো, তবে টাকা বলে মরলে সাপ হতে হবে, কামের চিন্তা করে মরলে পতিতা হতে হবে। আর যদি বাড়ির চিন্তা করো, তো কুকুর বিড়াল পাখি হয়ে বাড়িকে পাহারা দিতে হবে। ভাগবত বলেছেন, কৃষ্ণ তোমাকেই বলতে হবে। সেই স্মরণটা আগে থেকে নিন। শুধু নামযজ্ঞ হয়ে গেল, আমাদের সব হয়ে গেল এমন না। মহাপ্রভু বলেন, এতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া। এখান থেকে যেটা শুনলে, এবার গৃহে গিয়ে সকাল সন্ধ্যা হাততালি দিয়ে গিয়ে, এখন ঘরে যজ্ঞ হয় না, হয় আসরে। মহাপ্রভু বলছেন, ঘরে ঘরে যেদিন কৃষ্ণ নাম হবে, স্বামী পুত্র কন্যা বসে হাতে তালে দিয়ে করতাল ঝাঁঝ বাজিয়ে যেদিন হরিনাম ঘরে করবে, সেই দিন গৃহের অমঙ্গল দূর হবে। ঘরে যদি হরিনাম থাকে, সে ঘর অশান্তিতে পড়বে না। যেমন লঙ্কা পড়ে গেলেও বিভীষণের ঘর পড়েনি। পুরো লঙ্কা পুড়ে গেল, বিভীষণের ঘর পড়েনি, কারণ বিভীষণের ঘরে রাম নাম ছিল, তুলসী মঞ্জরি ছিল, ভক্তি ছিল। আপনার ঘরও পড়বে না যদি সকাল সন্ধ্যা শখে সাথে পাচে মিলে, কিন্তু হরিনাম হয় এখন আসরে, যজ্ঞের মঞ্চে। বাড়ি আর হরিনাম প্রায়শ হয় না, 2-4 বাড়ি হতে পারে। কিন্তু মহাপ্রভু চেয়েছেন, এতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহরি একান্ত হইয়া। এই নামের মধ্যেই সব দেওয়া আছে। তুমি নামকে আশ্রয় করো, নাম জপ করো, চলতে ফিরতে নামকে আশ্রয় করো। বাসুদেব বিপ্রের কুষ্ঠ যখন আর যে বাঁচে না, শুনলো চৈতন্য মহাপ্রভু কীর্তনে এসেছেন পাশের গ্রামে। উনি ভাবলেন, পড়ি মরি গড়াতে গড়াতে যদি চৈতন্য চন্দ্রের উদ্দেশ্যে রাস্তায় মরি, তবু গতি হবে। তাই ধুলাতে গড়াতে গড়াতে উঠতে পারে না, চলতে পারে না, বাসুদেব চলেছে। বাসুদেব যেতে যেতে কি করেছেন,
না যেতে যেতে ভোর হয়ে গেছে। যে গৃহাঙ্গনে মহাপ্রভু সংকীর্তন করছিলেন, কীর্তন বিশ্রামান্তে মহাপ্রভু চলে গেছেন, বিদায় নিয়েছেন, সেখানে গিয়ে শুনছে মহাপ্রভু কিছুক্ষণ আগে চলে গেছে। সেই ধুলায় লুটাচ্ছে আর আর্তনাদ করছে, হা গৌর, হা গৌর, তোমায় পেলাম না। এই যে হৃদয় থেকে আত্মি ভরে হা গৌর বলেছে 2-3 বার। মহাপ্রভু বহু দূরে চলে গিয়েছিলেন, ওইখান থেকে মহাপ্রভু ফিরে তাকিয়েছেন পেছন দিকে। ভক্তরা বলছে, প্রভু পেছনে কেন তাকাচ্ছেন? বলে, শুনতে পাচ্ছ না কে যেন আমাকে গৌর বলে হা গৌর বলে ডাকছে? বলে, প্রভু পেছনে তো কেউ নেই, যত দূর চোখ যায় কেউ তো ডাকছে না। বললেন, এ ডাক কানে শোনা যায় না, এ ডাক যে হৃদয়ের ডাক। কে যেন সর্বস্ব হারিয়ে হা গৌর বলে আমায় ডাকছে, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। মহাপ্রভু ছুটে এলেন, ছুটে এসে দেখলেন ধুলায় ধূসরিত সেই পোকা কীট আর সেই কত কুষ্ঠ ব্যাধি, এই বিপ্র মাটিতে ধোলার লোটা হা গৌর বলছে। মহাপ্রভু হাত বাড়িয়েছেন, কোন ভগবান এরকম হাত বাড়ায় না। দেখবেন সবার হাতে ত্রিশূল আছে, খড়গ আছে, সুদর্শন আছে, কেউ এরকম করে হাত কেন বাড়িয়েছে জানো? আতুর হও, পতিত হও, স্খলিত হও, যে একবার নিতাই বলবে, গৌর বলবে, আমিও হাত বাড়িয়ে তাকে কোলে নেব, আমিও তাকে হাত বাড়িয়ে কোলে নেব। এই জন্য মহাপ্রভু হাত তুলেছে, অন্য কারো এরকম হাত নাই। ডাকছেন তিনি জীবকে, এসো। কোন ভগবান এভাবে হাত তুলে, মা হাত তুলেছেন 4 হাত, তিনি অভয় মুদ্রা দিয়েছেন, কিন্তু মহাপ্রভু যেন ডাকছেন জীবকে, জীব জাগো বলে, জীব জাগো বলে গোরা চাঁদো ডাকে। দেখুন, আমি একটা কথা বলি, মহাপ্রভু ছুটে এসে বলছেন, বাসুদেব আমায় ডেকেছ, তুমি এসেছো প্রভু, তুমি এসেছো, সবাই ত্যাগ করে গেছে, তুমি এসেছো? বলে, হ্যাঁ বাসুদেব এসো, বুকে এসো। না প্রভু না, আমার কুষ্ঠ, পুজ, রক্ত, এ দেহে অপবিত্রতা, তোমাকে স্পর্শ করলে প্রভু তোমার মর্যাদা হানি হবে, প্রভু এসো না। তোমাকে নয়নে দেখেছি, এটুকুই জীবনের সার্থকতা। এ জন্মে তো হলো না, যেন আগামী জন্মে তোমার চরণ আশ্রয় করে বসতে পারি প্রভু। তোমাকে দেখাই আমার জীবনের সার্থকতা। দাঁড়াও, নয়ন ভোলানো রূপ নিয়ে এসেছো, প্রেম নিয়ে এসেছো, একবার দেখতে যাও। মহাপ্রভু কি বললেন জানেন? যদি কাছে বুকে না নিতে দেবে তবে ডাকলে কেন গৌর বলে? যদি ডেকেছো তো কাছে এসো, কেন ডাকলে? শোনো বাসুদেব, এই কলিহত জীবের পাপ তাপ স্খলন, শত অপরাধ, সবকিছু স্খলিত জীব যদি হা গৌরাঙ্গ হানিটাই বলে ডাকে, আমি তাকে কোল দেবই দেব বলে মহাপ্রভু নিজে গিয়ে বাসুদেবকে জড়িয়ে ধরেছেন। এমন পতিত উদ্ধারণ, এমন পতিত তারণ, এত পতিত পাবন, এত করুণা নিধি, করুণার আশ্রয়, করুণার গুণনিধি আর কোন অবতারে আসেনি, আসবেও না। বুকে জড়িয়ে ধরেছেন। পরশপাতরের ছোঁয়া পেলে লোহা যেমন সোনা হয়, সঙ্গে সঙ্গে বাসুদেব কুষ্ঠ বিপ্রের দেহটা স্বর্ণময় হয়ে গেল, নীরব হয়ে গেল। কোথায় কুষ্ঠ? প্রভুর পরশ স্পর্শে শুদ্ধ হয়ে গেল। বাসুদেব চরণে পড়ে বললেন, প্রভু আর সংসার নয়, এবার তোমার চরণ যুগলই আমার জীবনের একমাত্র আশ্রয়। গৌর ভগবানের বৈশিষ্ট্য এটি পাঠের বিশ্রাম কথা। আপনি যতটা না কেঁদেছেন, গৌর আপনার জন্য তার থেকে বেশি কেঁদেছেন। আপনি যতটা ভগবানকে না খুঁজেছেন, গৌর অবতারে ভগবান আপনাকে তার থেকে বেশি খুঁজেছেন। আপনি উপরে যাননি ভগবানকে খুঁজতে, ভগবান উপর থেকে অবতরণ করেছেন আপনাকে খুঁজতে। আপনি চৈতন্যদেবের ঘরে যাননি, চৈতন্যদেব নিতাই আপনার দ্বারে দ্বারে এসেছে। এর থেকে বড় করুণার কার থাকতে পারে? তো যাই হোক, এই গুণালিতে আসবার একটা ইচ্ছা পূর্বে থেকেই ছিল, কারণ আমাদের ধনঞ্জয় কৃষ্ণ দাস পরম ভক্ত, তার শ্বশুরালয় এটা। ও আমার দক্ষিণ হস্ত, আমার হৃদয়ের একটা হৃৎপিণ্ড বলতে পারেন। নিঃস্বার্থভাবে যেভাবে সেবা করে, প্রেমানন্দ আছে, নিতাই আছে, এরা আছে, কিন্তু ধনঞ্জয় সর্বদা সময় দিয়ে যায়। তার শ্বশুরালয় এটা। যে মামনিকে আপনাদের গ্রাম থেকে আমরা নিয়ে গেছি, সে প্রসাদ ভোজি হয়ে ভগবানের ভজনও করছে, তার একটা ইচ্ছা ছিল
বাবা আমাদের ওখানে একটু পাঠ করতে যেতে হবে। আমার এখন এখানে যে পরিবেশটা মনে হচ্ছে জানেন, এখানে দেবতারাও আসতে চাইবে এই পরিবেশে। যদি বলেন কেন বলছো, কেন বলছো, এখানে বাতাসটা এখন লক্ষ্য করুন, এর মধ্যে এখন যারা ঢুকবে তারা অসৎ চিন্তা করবার ক্ষমতা হারিয়ে ফেলবে। এর মধ্যে এখন যারা প্রবেশ করবে তাদের চিত্ত শান্ত হবেই হবে, একটা নির্মল আনন্দ পাবে। কিন্তু স্বর্গে হরিকথা সাধুসঙ্গ নাই, এই জন্য দেবতারাও যেখানে হরিকথা হয় সেখানে অলক্ষ্যে এসে হরিকথা শোনে দেবতারা। এই জন্য বেশি বেশি ভাগবত পাঠ দিবেন। ভাগবতের দ্বারা মানুষের